বলুন, হিন্দু বলে মেরেছে বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে বলুন, বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? হ্যাঁ না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতা। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। বাবা শেষ। ও চোখের সামনে ওর বাবাকে হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। আমি পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এসেছি। আমি কাল বিকালে আপনার বাড়িতে ওয়ান টু কাল বিকালে আমি আসুন। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠার কি বলেছে জানেন? মাম্মা ফায়ার। বাবা শেষ। এটা বলুন। ও তো কানো না হয়ে পুরো হেল্প করবো বোন, পুরো হেল্প করবো। মানবদান করবেন। এদের পায়ে মাথায় নয়, দেয়ার মোটরস। হিন্দু বলে খুন করে দিয়েছে। আমরা হিন্দুস্তানি, হিন্দু বলে খুন করেছে, প্রণাম করি। হিন্দু বলে খুন করেছে, এরা হিন্দু শহীদ। হিন্দু বলে মেরেছে। হিন্দু শহীদ অমর রহে। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। জিহাদি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বদলাচাই, 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 বদলাচাই। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার যোগ্য জবাব হবে পাকিস্তান নিয়ন্ত্রিত পিওকে বা আজাদ কাশ্মীর দখল করা। কাশ্মীরের জঙ্গি হামলা গাজওয়াতুল ই হিন্দেরই অংশমাত্র। মাননীয় মোদিজি শুধু কথায় কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। পুলওয়ামা জঙ্গি হামলার পর এত বড় একটা জঙ্গি হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। সকলেই আত্মতুষ্টিতে ভুগছিল যে কাশ্মীরে 370 ধারা উঠিয়ে দেওয়ার পর কাশ্মীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল। নিরাপত্তার গাফিলতি তো আছেই। দীর্ঘ সময় ধরে জঙ্গিরা পর্যটকদের র্যাগিং করছিল। নিরাপত্তা বাহিনী কিছুই টের পেল না। জঙ্গিরা পর্যটকদের একটা গান পয়েন্টে প্যান্ট খুলে খুলে উলঙ্গ করে চেক করছিল কে হিন্দু কে মুসলমান। সুতরাং বলা যায় বেশ সময় ধরেই এই ধরনের কার্যকলাপ চলছিল। সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে জঙ্গিদের তরফ থেকে তাদের পাকিস্তানি প্রভুদের দেখানোর জন্য। কেউ কেউ ফেসবুকে পোস্ট দিচ্ছেন ভারতই নাকি এই জঙ্গি হামলা ঘটিয়েছে। এদের জন্মেরই কিছু দোষ আছে। বিশুদ্ধ হিন্দু রক্তে জন্ম হলে এই ধরনের পোস্ট দিতে পারে না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমাদের ভূস্বর্গ কাশ্মীর, পণ্ডিত কলহনের কাশ্মীর। স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে কাশ্মীরের রাজা হরি সিং কাশ্মীরের ভারতভুক্তি চুক্তিতে সই করেন। এ নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। পণ্ডিত নেহরুজির ভুলে কাশ্মীরের একটি অংশ আজাদ কাশ্মীর পাকিস্তান দখল করে রেখেছে। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের তিনটা বড় যুদ্ধ হয়েছে। লাস্ট 1971 সালের যুদ্ধে ভারতের সামনে এক সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছিল। বাংলাদেশে বন্দী 93,000 পাক সৈন্যের বিনিময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী আজাদ কাশ্মীরকে মুক্ত করে নিতে পারতেন, কিন্তু তিনি সে রাস্তায় হাঁটেননি। আন্তর্জাতিক মহল ও বিগত ভারত সরকারগুলি বরাবরই সমস্যাটি জিয়ে রেখেছেন। কাশ্মীর প্রশ্নে ও ভারত বিরোধিতার প্রশ্নে বরাবরই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হয়। 16 এপ্রিল পাক সেনা প্রধান আশিক মুনির বলেছেন যে কাশ্মীর আমাদের। আর 22 এপ্রিল জঙ্গি হামলার ঘটনা হলো। মুসলিম বিশ্ব গাজার মতো কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল দেখাতেই সচেষ্ট।
মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যতই মুসলিম দেশগুলো সফর করুন না কেন, কাশ্মীর প্রশ্নে মুসলিম বিশ্ব ভারতকে সমর্থন করবে না। ভারত যে ইরান থেকে তেল না কিনলে ইরানিদের খাওয়া জুটবে না, সেই ইরানও কাশ্মীর প্রশ্নে ভারতকে সমর্থন করে না। সুতরাং ইসরায়েলের পথই সঠিক পথ। যুদ্ধের মাধ্যমেই কাশ্মীরকে রক্ষা করতে হবে। ছাইযুদ্ধ আর কতদিন সহ্য করবেন মাননীয় মোদিজি? ইসরায়েলের মতো রুখে দাঁড়িয়ে পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে দিতে হবে। স্বাধীনতাকামী পাক প্রদেশগুলোকে স্বাধীন করার প্রয়াস নিতে হবে। দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হলে পৃথিবীতে ভয়ঙ্কর পরিণতি নেমে আসতে পারে। তবুও আমাদের সেই রিস্ক নিয়েই যুদ্ধে ময়দানে নামতে হবে। দুর্বলকে কেউ সাহায্য করে না। বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র সামরিক শক্তির দেশ ভারতের বিরুদ্ধে চোখ রাঙায়, যার সক্রিয় সৈন্য সংখ্যা মাত্র 30,000। আবার দেখেছেন সম্মানিত দর্শক, কাশ্মীরে হিন্দু হত্যার জন্য বাংলাদেশের ঢাকায় বাঙ্গু মোমেনদের কি আনন্দ। ওরাও ভারতের দুর্বল জায়গা চিকেন নেকের উপর আঘাত হানতে চায়। যে ভারত থেকে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, আটা না গেলে খাবার জুটবে না, তাদের কি আস্ফালন। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বলেছেন যে চীন বাংলাদেশকে ভারতের 7 সিস্টার দখল করে দিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের কি দুঃসাহস! পিছন থেকে কলকাঠি নাড়ছে কেউ। মিডিয়া সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে নিরাপত্তা বাহিনীর হাতে 2 জন জঙ্গি খতম হয়েছে। পাকিস্তান থেকে এই জঙ্গিরা নিশ্চয়ই উড়ে আসেনি, তাদের কেউ লজিস্টিক সাপোর্ট দিয়েছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে। কাশ্মীর একটু ঠান্ডা হতেই কেন্দ্রীয় সরকার কাশ্মীরে কর্মসংস্থান ও নতুন নতুন শিল্প স্থাপনে উদ্যোগী হয়েছিল। অনেক বড় বড় শিল্প সংস্থা শিল্প স্থাপনে এগিয়ে এসেছিল। ভারত বিরোধী শক্তি ও পাকিস্তান এটা কখনোই হতে দিতে চায় না। ভারত বিরোধী শক্তির নকশালরা স্লোগান দেয়, কাশ্মীর মাঙ্গে আজাদি। এদের তো অসুবিধা হবেই, তারা উন্নত কাশ্মীর দেখতে চায় না। কাশ্মীরের শিল্প বলতে পর্যটন শিল্প। এবার ঢালাওভাবে পর্যটকদের আগমন ঘটেছে। সংখ্যার বিচারে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। লাভ হচ্ছে স্থানীয় মানুষের। হোটেলে কোনো ঘর ফাঁকা নেই, মানুষের হাতে কাজ এসেছে। কাশ্মীরে উন্নয়নে জোয়ার এসেছে। স্থানীয় লোকজন ও হোটেল মালিকরা খুব খুশি। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠিত হয়েছে, যেখানে পাকিস্তানে নির্বাচনই হয় না। জঙ্গি বিধ্বস্ত কাশ্মীরের অর্থনীতি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল। এটা পাকিস্তানের সহ্য হচ্ছিল না, তাই পর্যটকদের ভীত সন্ত্রস্ত করতে বেছে বেছে হিন্দু হত্যার মাধ্যমে এই জঙ্গি হামলা। এখন প্রশ্ন হলো, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মানুষ খেপেছেন কেন? পাকিস্তান থেকে তারা দুবেলা খাবার পায় না, 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা নেই, লেখাপড়া ও কর্মসংস্থানের কোনো বালাই নেই। ভারত অধিকৃত কাশ্মীরের মানুষ এগুলো পেয়ে উন্নত জীবনযাপন করছে। এটা আজাদ কাশ্মীরের মানুষ বুঝে গেছে। তারা পাকিস্তান সরকারের কাছে ভারতীয় কাশ্মীরের মানুষের মতো সুযোগ সুবিধা দাবি করছিল। শেষ কথাটি বলে আমার এ পর্বটি সাঙ্গ করব। ইসলাম যতদিন পৃথিবীতে থাকবে ততদিন সন্ত্রাস ও নারী ধর্ষণ থাকবে। কথাটা কি আমার নয়, বাংলাদেশের বিতাড়িত লেখিকা তসলিমা নাসরিন। অবশ্য ইসলামের ইতিহাস তাই সাক্ষ্য দেয়। বিশ্বাস না হলে আসাদ নূরের ভিডিওগুলি দেখতে পারেন। ভারতের সাধারণ মানুষ এই জঙ্গি হামলার ভয়ঙ্কর প্রতিশোধ চায়। সুতরাং ভারতের উচিত একটু রিস্ক নিয়ে আজাদ কাশ্মীর দখল করে নেওয়া। এখনই সুযোগ, লোহা তপ্ত থাকতে আঘাত করা উচিত। উত্তরের কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়।
আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।